নমস্কার বন্ধুরা, সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এর মধ্যেই আমি নিয়ে নেব 1/3 কাপ চিনি, আর এর সঙ্গেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে দুধ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর সঙ্গেই আমি আরও 1/3 কাপ দুধ অ্যাড করে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা 30 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি বেশ খানিকটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার এগুলো পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে দিয়েছি। এবার এর মধ্যে আমি মেখে রাখা নারকেলটা দিয়ে দেব। এর ভেতরেই আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে পিঠার পুরটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার পাটিসাপটা পিঠার পুরটা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি একটা হাতা মেপে পাটিসাপটার ব্যাটারটা এর ভেতরে দিয়ে কড়াইটা হালকা করে ঘুরিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে পাটিসাপটা পিঠাটা রোল করে নেব। পাটিসাপটা পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। এইভাবে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। এতে করে আমার রান্না করা নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো পাটিসাপটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সার্ভ করে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।